আজকের বিনোদন খেলা যখন শেষ হয়ে গেল তখনই কানাইয়া দাদা মনোরমের কাছে গেলেন, এদিকে মহাজনে কলম দিলেন, সবদিন গণ লইয়া উপগণ নিয়োজিয়া, সবদিন গণ লইয়া উপগণ নিয়োজিয়া, সবারে করিয়া সাবধান, সবারে করিয়া সাবধান, সবারে করিয়া সাবধান, সবারে করিয়া সাবধান, বলরামের কাছে যাইয়া বিনয় কাতর হইয়া কোন সুবা দেখিবারে চায়, কোন সুবা দেখিবারে চায়, কোন সুবা দেখিবারে চায়, দেখিবারে চায়, শিশু বসনীয় জিয়া শুভর মঙ্গল লইয়া, শুভ শুনিয়া শুভ মঙ্গল লইয়া, শিশু বসনীয় জিয়া শুভর মঙ্গল লইয়া, শুভ শুনিয়া শুভ মঙ্গল লইয়া, বাহির হইল ও নটরাই, আরে বাহির হইল নটরা, রায়ের সরসি কলি আইলা কদম্ব বলি, রায়ের সরসি রায়ের সরসি কলি আইলা কদম্ব বলি, রায়ের সরসি আইলা কদম্ব বলে, সময় সকল সুগাই, আরে সময় সকল সুগাই, সময় সকলের সহায়, সময় সকলের সহায়। ভক্তগণ, রাধারানীর তাম্বুল করবেন দিয়ে আজ তুলসীকে সরসীকলতা রাধাকুণ্ডের তীরে পাঠাইলেন। তুলসী যাইয়া বৃন্দা তুলসী যাইয়া দেখতে পেলেন রাধা সুখে কাতর হয়, গোবিন্দ আমার দোলায় গোড়াগড়ি করছে। আর এদিকে গোষ্ঠীর বিনোদনা সমাপন করিয়া ভগবান কানাইয়া দাদা বলরামের কাছে যাইয়া বললেন, কানাই কহে ওহে ভাই, তাকো তোমরা একটাই, আমি আসি কাননে হেরিয়া। দাদা বলরামের কাছে যাইয়া বলছেন, দাদা বলাই শুনো শুনো, আমার মনের মধ্যে বাসনা বনসভা দর্শন করিবার জন্য, আমাকে একটু অনুমতি দাও দাদা। এই বলে বলরামের কাছ হইতে ভগবান কানাইয়া বিদায় দিচ্ছে, বনশুভ দর্শন করার জন্য যাবেন। কিন্তু তার পূর্বে সকল রাখালগণকে ডাকছেন, ও শ্রীরাম, ও সুদাম, ও দাম, প্রিয় সখা মধুমঙ্গল, শোনো শোনো, তোদেরকে একটা কথা বলি, তোমরা দাদা বলরাম হইতে বেশি দূরে কোথাও যাইও না। কেন জানো? দূরে যদি তোমরা কোথাও যাও, অহেন বনের মধ্যে বড় বড় অসুর আছে, এই অসুর গুলা তোমাদের গিলে ফেলবে রে ভাই। তাই তোদের অনুনয় বিনয় করি, শ্রীরাম সুদাম রে, তোমরা কখনো দাদা বলরাম হইতে তোরে কোথাও যাইও না। সক্ষ প্রেমের উদয় রাখাল ভক্তগণ, এই পার্থিব জগতে কি শুধু বনের মধ্যে অসুর থাকে? না না, আমাদের মধ্যেও তো অসুর আছে, ষড়র্গ অসুর, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, ষড়ঋতুকে যদি দমন না করা যায়, বর্জনে অগ্রসর